আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাভ কেকের ডেকোরেশন, তাও আবার স্কোয়ার কেক দিয়ে। কিভাবে করলাম পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন। প্রথমে আমরা একটা কাগজে লাভ শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন সেটা কেকের উপরে রেখে সুন্দর করে চারপাশ দিয়ে কেটে নিচ্ছি। লাভ শেপটা দিয়ে দিচ্ছি। লাভ শেপ দেয়া হয়ে গেলে এটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো 4 ভাগও করতে পারেন অথবা 2 ভাগও করতে পারেন। আমরা কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটার ডেকোরেশনের পালা। প্রথমে আমরা একটা বোর্ডে হালকা হুইপ ক্রিম দিয়ে নিয়েছি যাতে কেকটা নড়ে না যায়। প্রথম স্লাইসটা দিয়ে নিয়েছি কেকের, এরপর এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। পুরো কেকটায় ভালোভাবে সুগার সিরাপ দিয়ে নেব যাতে আমাদের কেকটা অনেক সফট হয় আর খেতেও মজা হয়। এরপর আমি এখানে হুইপ ক্রিমের ফিনিশিং দিয়ে দিচ্ছি এক লেয়ারে। এর উপরে আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দেব। সুন্দর করে দেখে নেব যে পারফেক্টভাবে বসেছে কিনা। এভাবেই আমি 3টা লেয়ার কভার করে নিয়েছি। এরপর উপর দিয়ে আমি আবার আরেকটা হুইপ ক্রিমের লেয়ার দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে দিয়ে নেব যাতে আমাদের কেকের গুঁড়োগুলো উপরে ডবল লেয়ারের সময় গুঁড়োগুলো না দেখা যায়। যতক্ষণে কেকের ফিনিশিং হচ্ছে ততক্ষণে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনও প্রেস করে রাখবেন। আমি আবার ভালো ফিনিশিং দিতে পারি না, তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এখানে ভালো ফিনিশিং দেওয়ার। নিচের দিক থেকে আমি আগে ভালো ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি, এরপর উপরের দিকের ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করব। কেকের ফিনিশিং হয়ে গেলে এখানে আমি হোয়াইট চকলেটের গার্নাশ দিয়ে একটা ঢালাই দিয়ে দেব যাতে কেকটা আমার ফিনিশিং যে খারাপ হয়েছে সেটা বোঝা না যায়। এখানে আমার কেকটা আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখেছিলাম, এতে আমার উপরের ফিনিশিংটা একটু নষ্ট হয়ে গেছে, তাই আমি চকলেটের এই ঢালাইটা দিচ্ছি। আপনারা যদি ভালো ফিনিশিং দিতে পারেন চাইলে এখানে চকলেটের ঢালাই না দিলেও হবে। ছোট একটা ছুরি নিয়ে আমি এখানে চকলেটের ঢালাইটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে আমার কেকের যে উপরের ফিনিশিং খারাপ হয়েছে সেটা বোঝা না যায়। এরপর আমি এখানে একটা ছোট স্টার নজেল দিয়ে নিচের বর্ডারটা করে নিচ্ছি। এখানে আমি একটা নজেলের সেট নিয়েছিলাম যেখানে আমার মনে হয় 8-10টা থাকে, সেখানের ছোট্ট স্টার নজেলটা আমি ব্যবহার করছি। বড় স্টার নজেল দিয়ে করলে এরকম ছোট ছোট স্টার হবে না, তাই আমি এখানে ছোট্ট নজেলটাই ব্যবহার করেছি। উপরেও সেম নজেল দিয়েই আমি বর্ডার করে নিচ্ছি। পুরোটা বর্ডার একসাথে আমি এখানে করিনি, কারণ এখানে আমার একটু ডিজাইন আছে, সেই ডিজাইনটা করতে হবে। তাই আমি এখানে একটি মেয়ে এবং ছেলের বিবাহবার্ষিক উপলক্ষে করেছি, তাই এখানে একটা মেয়ে আর ছেলেকে এঁকেছি, চেষ্টা করেছি। আমি ভালো করেছি কিনা সেটা আপনারাই জানাবেন কমেন্ট বক্সে। মেয়েটার গাউন আঁকাতে এখানে আমি একটা নর্মাল নজেল ব্যবহার করেছি, যেটার একদম আমাদের পাইপিং ব্যাগ দিয়েও এই ডিজাইনটা করা যাবে, ছোট একটা ছিদ্র করে নিলেই হবে। তো আমার কাছে আবার এই নজেলটা ছিল বলেই আমি এটা ইউজ করেছি। এটা দিয়েই আমি এখানে মেয়েটার মাথায় একটা খোপা দেওয়ার চেষ্টা করেছি যাতে দেখতে আরো সুন্দর লাগে, আর হাতে ওদের লাভ ধরিয়ে দিয়েছি যেহেতু ম্যারেজ ডে। আর এরপর আমি বাকি কেকটাতে ছোট ছোট লাভ করে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয়, সেম নজেল দিয়েই। কেকের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আপনজনের সাথে থাকুন, আপনজনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।